গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেল উইথ অমিত হাজরা চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছে। তো আজ আমি হাওড়া থেকে ব্যান্ডেল অবধি ট্রেন জার্নি ভিডিও আপনাদের দেখাবো। তো এখন আমি যাচ্ছি হাওড়া স্টেশনে, সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। 37215 হাওড়া ব্যান্ডেল লোকালে আজ আমি হাওড়া থেকে ব্যান্ডেল অবধি ট্রেন জার্নি ভিডিও দেখাবো। হাওড়া থেকে ব্যান্ডেল 38 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে ট্রেনটি সময় নেবে 1 ঘন্টার মতো, আর ভাড়া পড়বে 10 টাকা। আর এই রাস্তাপথের মাঝে ট্রেনটি 15টা স্টেশনে হল্ট দেবে। তো আমাদের ট্রেন চলে এসছে প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্ম নাম্বার 5-এ ট্রেনটি দিয়েছে। তো ট্রেনটি একবার আপনাদের দেখিয়ে দিই। ট্রেনটি বারুইপুর 1 নম্বর কারশেডের আইসিএফ ব্রেক এবং 12 কোচের ট্রেন। সকালের এই ট্রেনটি মোটামুটি ফাঁকাই থাকে, খুব একটা ভিড় থাকে না। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনটি ছাড়ার টাইম ছিল 6টা 26-এ, তবে ট্রেনটি 2 মিনিট লেট করে 6টা 28-এ ছাড়লো। আর এইদিকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা হাওড়া তারকেশ্বর লোকাল। হাওড়া জংশন ছাড়ার পর ট্রেনটি প্রথম হল্ট হলো লিলুয়া। এটা রাজেন্দ্রনগর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। कृपया चलती गाड़ी में ना चढ़ें। Please do not board in running train. Any unattended or suspicious article like briefcase, bag, service. এটা লিলুয়া স্টেশন। প্ল্যাটফর্মের ওইদিকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা হলো বর্ধমান হাওড়া লোকাল। এটা বেলুড় স্টেশন। এই বেলুড় স্টেশনে কাছেই আছে বেলুড় মঠ। আপনারা চাইলে অটো বা টোটো করে এই বেলুড় স্টেশন থেকে বেলুড় মঠ যেতে পারেন। এছাড়া এখান থেকে দক্ষিণেশ্বরও আপনারা যেতে পারেন। বেলুড় স্টেশন ছাড়ার পর ট্রেনটির পরবর্তী স্টেশন হলো বালি। এটা বর্ধমান হাওড়া লোকাল। এটা বালি স্টেশন। এই বালি স্টেশনের পাশেই আছে হুগলি নদী, আর ওই নদী পার করে আপনারা দক্ষিণেশ্বর মায়ের মন্দির যেতে পারেন। আর এই বালি স্টেশন হলো হাওড়া জেলার এই রুটের শেষ স্টেশন।
এটা উত্তরপাড়া স্টেশন। এটা তারকেশ্বর হাওড়া লোকাল। উত্তরপাড়া স্টেশন ছাড়ার পর ট্রেনটির পরবর্তী স্টেশন হিন্দমোটর চলে এসেছে। আমাদের ট্রেন এখন কন্যাগর স্টেশনে ঢুকছে। Any unattended or suspicious articles like pen case, line, numbers, and closes. এটা রিষড়া স্টেশন। ট্রেনটির পরবর্তী স্টেশন শ্রীরামপুর ঢুকছে। এটা বর্ধমান হাওড়া লোকাল। ট্রেনটির পরবর্তী স্টেশন শেওড়াফুলি চলে এসেছে। এই শেওড়াফুলি থেকে ট্রেন লাইনটা দুভাগে ভাগ হয়েছে, একটা গেছে তারকেশ্বরের দিকে আর আরেকটা গেছে বর্ধমানের দিকে। তো আমাদের ট্রেনটা বর্ধমান লাইন ধরবে।
এটা বৈদ্যবাটি স্টেশন। আমাদের ট্রেন ভদ্রেশ্বর স্টেশনে চলে এসেছে। ওইদিকে প্ল্যাটফর্মে যে ট্রেনটি ঢুকছে ওটা ব্যান্ডেল হাওড়া লোকাল। ট্রেনটি মানকুণ্ডু স্টেশনে ঢুকছে। ট্রেনটির পরবর্তী স্টেশন চন্দননগর চলে এসেছে। এই চন্দননগর কিন্তু জগদ্ধাত্রী পুজোর জন্য খুবই বিখ্যাত। এছাড়া এই চন্দননগরে দেখার অনেক কিছু আছে, যেমন চন্দননগর মিউজিয়াম, চন্দননগর চার্চ, আরও অনেক কিছু দেখার আছে এই চন্দননগরে। চন্দননগর স্টেশন ছাড়ার পর ট্রেনটির পরবর্তী স্টেশন হলো চুঁচুড়া। এটা চুঁচুড়া স্টেশন। এটা হুগলি স্টেশন। এই হুগলি স্টেশনের পরবর্তী এবং শেষ স্টেশন হলো ব্যান্ডেল জংশন। এটা ব্যান্ডেল নৈহাটি লোকাল। আমাদের জার্নির শেষ গন্তব্য ব্যান্ডেল জংশন চলে এসেছে।
এই ব্যান্ডেল জংশন থেকে 3টে লাইন ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে বর্ধমানের দিকে সোজা, আরেকটা গেছে কাটোয়ার দিকে, আর আরেকটা লাইন গেছে নৈহাটির দিকে। Any unattended or suspicious articles like briefcase, bag, thermos, and transistor will be a bomb. বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি ব্যান্ডেল জংশনে। তো ট্রেনটা ঢোকার কথা ছিল 7টা 25-এ, আর ঢুকেছে 7টা 28-এ, মানে 3 মিনিট লেট। তো ট্রেন জার্নিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন। ধন্যবাদ।